আসসালামু আলাইকুম ভাই ও আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি আমার একমাত্র ননদের বাসায় বেড়াতে গিয়েছিলাম। তারপরে বলেছিলাম যে ওই বাসায় গিয়ে আমি কি করি, আমার ননদ জামাই আমার জন্য কি আপ্যায়ন করে তা তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই যে আমার একমাত্র ননদ বাসায় চলে আসলাম। আমাদের আসতে আসতে রাত্র হয়ে গিয়েছিল। এসে আমার ননদকে এবং ননদের জামাইকে সারপ্রাইজ দিয়ে দিলাম। তারা কিন্তু জানতো না আমরা যে তাদের বাসায় চলে আসব। আমার ননদ তো দেখে অবাক, সে তার ভাইকে জড়িয়ে ধরে কান্না করে ফেলেছে। আমরা তো কখনো তাদের বাসায় তেমন একটা যাই না, দেখা যায় যদি কোনো অনুষ্ঠান হয় তখন তাদের বাসায় যাই। 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম থাকি। আমি যদি দেখা যায় আহ, একদিন রাত্র কাটাই, কিন্তু তার ভাই কখনো তাদের বাসায় থাকে না। ভাই ও আপুরা, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে কেন ননদের বাসায় যান না। তা হলো আমার বড় ছেলে হাফিজি পড়ে, এর জন্য আমি সময় পাই না, আর ছেলেকে রেখে যাব এর জন্য যাই না। দেখা যায় আমার ননদ কিছুদিন পর পরে আমাদের বাসায় বেড়াতে আসে, আর আমার হাজব্যান্ড যায় না। সে হলো ছোট বোনের বাসায় যাবে, এর জন্য গিয়ে সেখানে বেড়াবে, এর জন্য তার নাকি কেমন লজ্জা লাগে, এর জন্য সে একটা ওইখানে গেলে থাকতে চায় না। সে বলে যে বোনের বাসায় কিভাবে বেড়ায়, মানুষে কি বলবো, এরকম কথা বলে। আর আমার ননদে বলে, কি যে বলস ভাই, বোনের বাসায় বেড়াতে যাবে, এটা মানুষই আবার কি বলবো। এরকম চিন্তা ভাবনা ধারণা থেকে তেমন একটা থাকা হয় না। কিন্তু থাকি না দেখে যে যাওয়া হয় না তা না, মাঝে মাঝে এই যাই, গিয়ে চলে আসি। এইভাবেই আসা যাওয়া হয়। আবার দেখা যায় বড় ছেলে হাফিজি পরেও ছুটি পায় না, এর জন্য যাওয়া হয় না। যাই হোক, এর জন্য কি সম্পর্ক শীতল হয়ে যায় তা না। সম্পর্ক তো সম্পর্কই, আপনজন কখনো পর হয়ে যায় না। এইভাবেই ভালোবাসা টিকে থাকে। এই যে আমরা চলে আসলাম, আমার ননদে তার ভাইস্তাদের জন্য, তার ভাইয়ের জন্য, ভাইয়ের বউর জন্য চিকেন রোল ভেজে নিল এবং পাটিসাপটা পিঠা বানাইতেছে। এইগুলো খেয়ে আমরা রাত্রে ঘুমিয়েছিলাম। সকাল সকাল চলে আসলাম ছাদে। আমার একমাত্র ননদিনীর জামাই তার শালা বউয়ের জন্য এই যে দেখেন অনেক রকমের মাছের বাজার করে নিয়ে এসেছে। তাদের বাড়ির সামনেই নদী আছে, নদীটির নাম শীতলক্ষ্যা নদী। এই নদীতে প্রচুর মাছ পাওয়া যায়, জালে প্রচুর মাছ উঠে। এর জন্য আমার স্বামী দেখা যায় বেশি একটা মাংস পছন্দ করে না, সে মাংস খেতে ভালোবাসে না। সে নদীর ছোট মাছ, দেশি মাছ, তাজা মাছ খুবই পছন্দ করে। এর জন্য আমার ননদের জামাই তার সম্বন্ধীর জন্য নদী থেকে অনেক প্রকারের মাছ নিয়ে এসেছে। সেই মাছ কাটাকাটি করে তারপরে এই যে আমার ননদে চলে আসলো। তার ছাদে মাটির চুলা আছে, বা তার ভাইয়ের জন্য আজকে মাটির চুলায় রান্না করবে। এই যে রান্না করার জন্য অনেক রকমের রান্না প্রস্তুত করে নিয়েছে। একটা ইলিশ মাছ কেটে নিয়েছে, ইলিশ মাছ ভাজি করবে, ইলিশ মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করবে। তারপরে ঢেঁড়স ভাজি করবে। আমার ছেলেরা আবার প্রচুর ঢেঁড়স ভাজি পছন্দ করে, এর জন্য ওর ফুপ্পি আমার ছেলেদের জন্য ঢেঁড়স কেটে নিয়েছে। একটি লাউ কেটে নিয়েছে, লাউ টাকি মাছ দিয়ে রান্না করবে। আমার হাজব্যান্ড আবার লাউ খেতে প্রচুর পছন্দ করে, এর জন্য তার বোনে তার জন্য লাউ রান্না করবে। লাউ এই যে টাকি মাছ কেটে ধুয়ে নিয়েছে। বোন বলে কথা, তার ভাই এসেছে, তার ভাই যা যা পছন্দ করে সেগুলি রান্না করবে। এই যে কার্ফু মাছ কেটে ধুয়ে ভেজে রেখে দিয়েছে, এটা ভুনা করবে।
অনেক দিন পর তার ভাই এসেছে, তার ভাই যা যা পছন্দ করে তাই রান্না করেছে। খাওয়া দাওয়া করে দুপুরে তারপর আমার বাচ্চারা, আমার ননদের বাচ্চারা বলতেছে যে আমরা ঘুরতে বের হব। এর জন্য তার বাড়ির পাশে একটি প্রজেক্ট আছে, এটা নাকি আর্মিদের প্রজেক্ট, এখানে আর্মিদের প্রজেক্ট বানানো হবে। এর জন্য আমরা চলে আসলাম হাঁটতে, হেঁটে হেঁটে চলে আসলাম। এত বড় এরিয়া, মানে হাঁটলে দিন শেষ হবে না। প্রচুর এরিয়া, আবার সুন্দর কাশফুল, চারিদিকে কাশফুলের ফুটে রয়েছে, প্রচুর কাশফুল। আর এখানে প্রচুর মানুষ হাঁটতে আসে, তোমরা অবাক হয়ে যাবে এখানে যে কি পরিমাণ মানুষ হাঁটতে আসে। আমিও এসে চারিদিকে সবুজ আর সবুজ কাশফুল দেখে তো মুগ্ধ হয়ে গিয়েছি। আমি কিন্তু 10 মিনিটের মতো হাঁটার পরে আমি বসে পড়েছি, আর হাঁটতে পারতেছিলাম না। তারপরও বাচ্চাদের সাথে আনন্দ করার জন্য হাঁটতেছি। এই যে কাশফুল ধরে দেখতেছি, কাশফুল ধরতেছি, আর সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। এর জন্য বাচ্চাদের সাথে কাশফুল বাগানের ভিতরে ঢুকে গেলাম, আর অনুভব করতেছি ছোটোবেলায় এই কাশফুল নিয়ে কত আনন্দ করেছি। ভাই ও আপুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছো, তোমাদের সবার কাছে আমার একটি অনুরোধ, আমার ছোট্ট পরিবারটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে তোমার পরিবার পরিজন বন্ধু মহলে আমার ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দিও। যাই হোক, এখন চলে যাই ভিডিওর মূল পর্বে। ভাই ও আপুরা, আরেকটি ভিডিওতে দেখাবো আমার একমাত্র ননদের জামাই তার শালা বউয়ের জন্য কি কি আয়োজন করেছে, তা তোমাদের আরেকটি নতুন ভিডিওতে দেখাবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।